আগামী 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজে 21 লক্ষ শ্রমিকের বঞ্চিত শ্রমিক তাদের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে গতকালই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আজ আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে তৃণমূলের চোরেরা সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়ো বিল তৈরি করে রেখেছে। হাইকোর্টের নির্দেশে 4 সদস্যের দল তদন্ত করলেই ভুয়ো বিল ধরা পড়বে। এটা শিক্ষা, কয়লা, গরু, রেশনের মতো বড়সড় দুর্নীতি। তদন্ত রিপোর্ট জমা পড়লেই তা স্পষ্ট হবে। এই টাকা আসবে কোথা থেকে? অর্থ দপ্তরের লোকেরাই বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগে অতিরিক্ত লোনের আবেদন করতে বলেছেন। চোর ঠিকাদারদের সেই টাকা দিয়ে লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল। আক্রমণে শুভেন্দু অধিকারী। এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি। মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়া বিল করে রেখেছে এবং তারা 5 লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে 25 লাখ টাকার বিল করে রেখেছে। এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে 50% বলে তোমাদের তো টাকা কোনোদিন পেতে না। তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু। তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে, কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো, রেশন স্ক্যামের মতো, টিচার রিক্রুটমেন্টের মতো, কোল ক্যাটল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে। তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে। তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা এবং এই টাকা আসবে কোত্থেকে? অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে। ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছে। এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন। যখন দুর্নীতি মানে মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করছেন শুভেন্দু অধিকারী, তখন আরো সুর চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী যাদের টাকা দেবেন বলেছেন তাদের বেশিরভাগই তৃণমূলের ক্যাডার। রাজ্য সরকারের তো টাকাই নেই, দেবে কি করে? আর দিলেও কেন্দ্রের অন্য কোনো বরাদ্দের টাকা থেকে দিতে পারে। আইনত মুখ্যমন্ত্রী এভাবে টাকা দিতে পারেন না, মন্তব্য সুকান্ত মজুমদারের। টাকা উনি দিতে পারবেন না, মিথ্যে কথা বলছেন। প্রথমত আইনত দিতে পারেন না। MGNR যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না। নিয়ম আছে তো, কে টাকা দেবে? নিজের এই যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে 21 লক্ষ, বেশিরভাগ হচ্ছে টিএমসির ক্যাডার। টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় যে এই টাকা দিতে হয় ওনার একটাই ভরসা, হয় ডিয়ার লটারি অথবা পাউচ প্যাক। সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা পেলে তবে দিতে পারবেন, অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন। তাছাড়া তো রাজ্য সরকারের টাকা নেই, ভিখারি তো ভাবে করে, চুরি করে তো লাভ নেই। মুখ্যমন্ত্রীর বঞ্চিত শ্রমিকদের টাকা দেওয়ার ঘোষণা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ শানিয়েছেন, জয়প্রকাশ মজুমদার ঠিক কি বলছেন সে প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। কিছু হাওয়া গরম করার জন্য কথা শুভেন্দু অধিকারী প্রায় বলে থাকেন, কারণ বিষয়বস্তু আস্তে আস্তে একঘেয়ে হয়ে যাচ্ছে উনি যা বলছেন। তারই মধ্যে উনি মিথ্যে কথা, অসত্য কথা এবং অবাস্তব কথা বলতে শুরু করেছেন। মিথ্যে বিল তৈরি করে রাখার কথা কি শোনাচ্ছেন? 100 দিনের কাজে টাকা কিভাবে পেমেন্ট হয় শুভেন্দু অধিকারী জানেন না? তিনি জানেন সেটা ডাইরেক্ট পেমেন্ট হয়। সেই যারা কাজ করলো তাদের নাম ওয়েবসাইটে ওঠে, তাদের পার্টিকুলার, এবং সেই কাজের নিরিখে যে অডিট ইতিমধ্যেই হয়ে গেছে, যাদের বকেয়া আছে, যেটা প্রমাণিত, গত 2.5 বছর ধরে যেটা জমে জমে পাহাড় জমেছে, প্রায় 21 লক্ষেরও বেশি জব কার্ড হোল্ডার তাদের নির্ধারিত টাকা পাননি। যে কাগজ কেন্দ্রীয় সরকারের কাছেও আছে, রাজ্য সরকারের কাছেও আছে,
যে বঞ্চিতরা, গরিব মানুষ, 100 দিনের কাজ করে গরিব মানুষ, তাদের পেটে লাথি মারার কথা কে বলেছিলেন? শুভেন্দু অধিকারী। বাংলার গরিবদের বঞ্চনা করার কথা কে বলেছিলেন? শুভেন্দু অধিকারী। আজকে অন্য কথা দিয়ে, শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে?